আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো একান্তে আল্লাহর কাছে কিছু চেয়েছি, দোয়া করেছি, অপেক্ষা করেছি। কিন্তু একটা প্রশ্ন আমাদের প্রায় বাবাই, আমার এই দোয়া কি কবুল হলো? যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে বুঝবো? কিন্তু আল্লাহ দয়া করে তা কখনো অবহেলা করেন না। হয়তো আপনি তা অনুভব করতে পারেননি, তবে যদি এমন কিছু লক্ষণ থাকে যা আপনাকে সুনির্দিষ্ট করে জানায় যে আল্লাহ তাআলা আপনার প্রার্থনা শুনছেন, কেমন লাগবে? আজকের ভিডিওতে আমি এমন 10টি চমকপ্রদ লক্ষণ নিয়ে আলোচনা করব, যেগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার দোয়া কবুল হতে শুরু করেছে। আপনার জন্য একটা সতর্ক বার্তা, এই ভিডিওর প্রতিটি পয়েন্ট গভীর এবং সত্যি এমন একটি বিষয় যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু যদি মাঝপথে ভিডিও বন্ধ করেন, গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যেতে পারে। আর আমাদের জীবনে কখনো কিছু মিস করলে তা নিয়ে আফসোস করতে হয়, তাই না? এই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ডুব দেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে, যাতে আপনি এমন আরো জীবন বদলে দেওয়ার ভিডিও মিস না করেন। তাহলে চলুন শুরু করি। 1 নাম্বার, মনের গভীরে অদ্ভুত প্রশান্তি অনুভব করা। কখনো ভেবে দেখেছেন একটানা দুশ্চিন্তা বা মানসিক যন্ত্রণার মাঝে হঠাৎ এক অদ্ভুত প্রশান্তি আসে? এটি কোনো সাধারণ অনুভূতি নয়, এটি এমন একটি সময় যখন আপনার দোয়ার ফলাফল আল্লাহর পক্ষ থেকে আসতে শুরু করে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় যাদের ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। এই প্রশান্তি আসলে আপনার মনকে প্রস্তুত করার প্রক্রিয়া। এটি এমন একটি অনুভূতি যা আপনাকে সঠিক পথে চলার শক্তি দেয় এবং বিশ্বাসকে টিকিয়ে রাখে। আপনার মনে হঠাৎ দুঃখ, কষ্ট লাঘব হতে শুরু করে, এমনকি প্রতিকূলতার মধ্যেও আপনি এক ধরনের নিরাপত্তা বোধ অনুভব করেন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে আপনার প্রার্থনা শুনছেন। 2 নাম্বার, আপনার পথে বাধাগুলো দূর হতে শুরু করে। আপনার জীবনের বড় কোনো লক্ষ্য আছে যা পূরণে বাধা পাচ্ছিলেন, হয়তো চাকরি, বিয়ে বা অন্য কিছু নিয়ে আপনি সমস্যায় ছিলেন। হঠাৎ করেই সেই বাধাগুলো সরে যেতে শুরু করে। এটি কোরআনের ভাষায় আল্লাহ একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি দেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ সৃষ্টি করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে তাকে রিজিক দেন। মনে করুন আপনি দীর্ঘদিন একটি চাকরির জন্য আবেদন করছেন, বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন। এক সময় মনে হয়েছিল আর কিছুই সম্ভব না, কিন্তু আপনি আল্লাহর উপর ভরসা রেখে দোয়া চালিয়ে যাচ্ছেন। একদিন এমন একটি সুযোগ এলো যা আপনি চিন্তাও করেননি। এটি আল্লাহর রহমতের নিদর্শন। কিভাবে এই লক্ষণগুলো চিহ্নিত করবেন? এই বদলগুলো চিহ্নিত করতে আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং আল্লাহর প্রতি আপনার ঈমানকে দৃঢ় করতে হবে। কোনো কিছু হঠাৎই মিলিয়ে গেলে মনে রাখতে হবে যে এগুলো আল্লাহর পরিকল্পনার একটি অংশ এবং প্রতিটি ভালো ফলাফলের পেছনে একটি নির্ধারিত সময় আছে। কখনো আপনার জীবনে এমন প্রশান্তি বা বাধা দূর হওয়ার অভিজ্ঞতা হয়েছে? আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই লক্ষণগুলোই আল্লাহর অশেষ রহমত। 3 নাম্বার, ইবাদতের প্রতি টান বৃদ্ধি। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার দোয়া কবুল করতে শুরু করেন, তখন সেই বান্দার অন্তরে আল্লাহর প্রতি গভীর টান সৃষ্টি করেন। আপনি হয়তো আগে ইবাদত করতে দ্বিধা বা অলসতা বোধ করতেন, কিন্তু এখন দেখছেন নামাজ, কুরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকিরে আপনার মন স্বাভাবিকভাবে দ্রাবিত হচ্ছে। এটি আল্লাহর এক বিশেষ রহমত এবং দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। কারণ দোয়া কবুল হওয়ার পাশাপাশি আল্লাহ চান যে তার বান্দা আরো বেশি সৎ পথে আসুক এবং তার সঙ্গে সম্পর্ক গভীরতর করুক। কোরআনে বলা হয়েছে, তোমাদের রবের কাছে আবেদন করো বিনীতভাবে এবং গোপনে, নিশ্চয় তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। এই নিদর্শন আমাদের শিখায় যে দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরে নূরের আলো প্রবেশ করান, যা ইবাদতের মাধ্যমে আরো প্রশস্ত হয়ে ওঠে।
4 নাম্বার, নেতিবাচক চিন্তা হ্রাস পায়। আপনার চিন্তার মাঝে একসময় নেতিবাচকতা ছিল, অনিশ্চয়তা, ভয় কিংবা হতাশা, কিন্তু এখন হঠাৎ দেখতে পাচ্ছেন জীবন নিয়ে আপনি আগের চেয়ে আশাবাদী। ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তা আপনার মনে স্থান নিচ্ছে। এটি শুধুমাত্র মানসিক প্রশান্তি নয়, বরং আল্লাহর দোয়া কবুল হওয়ার একটি নিদর্শন। আল্লাহ আমাদের ভাবনার জগৎকে বদলে দেন যেন আমরা মনে শান্তি পাই, তার উপর ভরসা আরো বাড়ে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে সেইভাবে সাহায্য করেন। সহিহ বুখারী। একটি উদাহরণ দিই। মনে করুন আগে আপনি কোনো কাজে ব্যর্থতার আশঙ্কায় হাত দিতে ভয় পেতেন, কিন্তু এখন আল্লাহর উপর আস্থা রেখে সাহস করে কাজ শুরু করেছেন। নেতিবাচক চিন্তায় পরিবর্তন। আপনি মনে করতে শুরু করেছেন যে আল্লাহ নিশ্চয় আপনার পক্ষে সবকিছু সহজ করে দিবেন। আপনার জীবনে ইবাদতে টান বা নেতিবাচক চিন্তার পরিবর্তন নিয়ে কোনো অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট অন্যদের অনুপ্রাণিত যোগাতে সহায়তা করে। 5 নাম্বার, অন্যদের মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করে। আপনার জীবনে এমনটা হয়েছে কি, যখন আপনি কিছু নিয়ে বিপাকে ছিলেন আর হঠাৎ একজন এসে সাহায্য করলো যাকে আপনি আশা করছিলেন না। এটি নিছক কাকতালীয় নয়, বরং আল্লাহর বিশেষ দয়া। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত পাঠানোর জন্য কখনো কখনো কিছু মানুষকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এটি দোয়া কবুল হওয়ার একটি স্পষ্ট নিদর্শন। উদাহরণ হিসেবে ধরুন, আপনি হয়তো আর্থিক সমস্যায় ভুগছিলেন আর কোনো ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে হঠাৎ আর্থিক সাহায্য পেলেন। আপনার জন্য এই সাহায্যের দরজা আল্লাহই খুলে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ এমন কোনো আত্মাকে বাড়ি দায়িত্ব দেন না যার সাধ্যের বাইরে তা হবে। এটি আমাদের শেখায় যে যখন আমরা পরম করুণাময় আল্লাহর উপর ভরসা করি, তখন তিনি এমনভাবে সাহায্য পাঠান যা আমাদের কল্পনাকেও ছড়িয়ে যায়। 6 নাম্বার, অপ্রত্যাশিত পরীক্ষা আসা। দোয়া কবুল হওয়ার আগে বা পরে আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেন। অনেকেই এটিকে ভুল বুঝেন এবং হতাশ হয়ে পড়েন, কিন্তু এটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সূচনা, যাতে আমরা আরো বেশি ধৈর্য ধরতে পারি এবং নিজের ঈমানকে আরো পুক্ত করতে পারি। কোরআনে আল্লাহ বলেন, আপনারা কি মনে করেন যে কেবল বললে আপনারা ঈমানদার হয়েছেন আপনাদের পরীক্ষা করা হবে না? আপনার জীবনে হয়তো এমন হয়েছে যে আপনি বড় কোনো সফলতার প্রার্থনা করেছেন আর হঠাৎ একটি অপ্রত্যাশিত বাধা এসে দাঁড়িয়েছে। এটি হতে পারে কোনো অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা বা মানসিক চাপ। এইসব পরীক্ষা আসলে আমাদেরকে শিখায় কিভাবে জীবনের বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয়। সবার মনে একটা প্রশ্ন তো অবশ্যই আসে, কেন পরীক্ষা আসে? আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে আমাদের মন ও চরিত্রকে প্রস্তুত করেন। এটি একটি আধ্যাত্মিক প্রশিক্ষণ, যেন আমরা অর্জিত সফলতার কৃতজ্ঞতা আল্লাহর কাছে প্রকাশ করতে পারি। একটি মজার দৃষ্টান্ত দিই। এই পরীক্ষাগুলোকে বুঝুন ক্লাস পরীক্ষার মতো। এখানে পাশ করলে আপনাকে আরেকটি ক্লাসে উত্তীর্ণ করা হবে, কিন্তু ফেল করলে কি হবে? নতুন পরীক্ষার জন্য প্রস্তুত হন। মনে করুন আপনি অনেক কষ্ট করে একটি ব্যবসা শুরু করেছেন, সফলতার প্রায় হাতের নাগালে, কিন্তু হঠাৎ বড় একটি সমস্যায় পড়লেন। এটি হয়তো একটি বড় অর্থনৈতিক ক্ষতি বা পার্টনারের বিশ্বাসঘাতকতা। অনেকে এখানে ভেঙে পড়বেন, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান, আল্লাহ আপনার এই পরীক্ষা শেষ করে অবিশ্বাস্য রকমের উত্তম ফলাফল দান করবেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে কিছু পরীক্ষার মধ্যে ফেলেন। তিরমিজি। এই পরীক্ষাগুলো নেতিবাচক হিসেবে না দেখে বরং আশার উৎস হিসেবে দেখুন। এটি বুঝুন যে আপনার দোয়াটি কবুল হওয়ার মুহূর্ত খুব কাছাকাছি। আপনার জীবনে এমন কোনো পরীক্ষা এসেছে যা পরে আশীর্বাদ হিসেবে পরিণত হয়েছে? কমেন্ট করে জানাবেন। হয়তো আপনার গল্প অন্যদের জন্য এক অনুপ্রেরণার উৎস হতে পারে। 7 নাম্বার, কাছের মানুষদের আচরণ পরিবর্তন। আপনি হয়তো আগে লক্ষ্য করছেন যে আপনার জীবনের কোনো দুঃসময়ে কাছের মানুষরা আপনার প্রয়োজনীয় সহযোগিতা করে নিচ্ছে, কিন্তু একটি নির্দিষ্ট সময় পর হঠাৎ করে তাদের মনোভাব বদলে যেতে শুরু করেছে। তারা এখন আপনার প্রতি সহানুভূতিশীল এবং আপনার কাজের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছে। এটি নিছক কাকতালীয় নয়, বরং এটি আল্লাহর পরিকল্পনার অংশ। আপনার দোয়া কবুল হওয়ার প্রক্রিয়ার সময় আল্লাহ তাআলা মানুষের হৃদয় নরম করে দেন এবং তাদেরকে আপনার প্রতি সহায়ক করে তোলেন। কোরআনে আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে
তাদের প্রতি করুণাময় আল্লাহর প্রেম সৃষ্টি করে দেবেন। এই আয়াত থেকে বোঝা যায়, যখন আল্লাহ কোনো বান্দার প্রতি দয়া প্রদর্শন করেন, তখন তিনি আশেপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য তাদের হৃদয়কে নরম করেন। এর ফলাফল হয় সহজ পথ, দোয়া কবুলের লক্ষণ দেখা দেওয়া। 8 নাম্বার, ইস্তেগফার ও কৃতজ্ঞতার অনুভূতি বৃদ্ধি। দোয়া কবুল হওয়ার সময় অন্যতম লক্ষণ হলো ইস্তেগফারের প্রতি একটি বিশেষ ঝোঁক সৃষ্টি হওয়া। আপনি আগের চেয়ে আরো বেশি করে আপনার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছেন এবং আল্লাহর কাছে অনবরত দয়া চাইছেন। এই আকাঙ্ক্ষা শুধু আপনার পাপ মুক্তির প্রয়াস নয়, বরং এটি আল্লাহর কাছ থেকে রহমতের একটি বিশেষ বার্তা। ইস্তেগফারের পাশাপাশি আপনার অন্তরে কৃতজ্ঞতার অনুভূতি ক্রমশ বাড়তে থাকে। আপনি অতীত জীবনের নিয়ামতগুলোকে উপলব্ধি করেন এবং আল্লাহর জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দেন, তার জন্য মুক্তির পথ তৈরি করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। মনে করুন আপনি খুব কঠিন একটি মুহূর্তে আছেন, হঠাৎ আপনি টের পাচ্ছেন আল্লাহর দয়া ও রহমতের জন্য আপনার হৃদয় কৃতজ্ঞতায় আরো গভীর হয়েছে। এমনকি ছোট ছোট নেক কাজ বা সাদকা করতেও আপনার মন ছুটছে। এটা দোয়া কবুলেরও একটি নিদর্শন। যখন আমরা ইস্তেগফার ও কৃতজ্ঞতাকে জীবনের অংশ বানাই, তখন আমরা দেখি যে আমাদের দুঃখ ও দুশ্চিন্তা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আল্লাহ আমাদের প্রতি তার দয়া ঢেলে দেন, যা কেবল দুনিয়ায় নয়, বরং আখিরাতেও শান্তির পথকে সহজ করে দেয়। আপনার জীবনে কখনো কি ইস্তেগফার করার পর এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেছেন বা আল্লাহর রহমত আপনার জীবনে প্রবেশ করেছেন? আমাদেরকে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আপনার গল্প অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। 9 নাম্বার, দোয়া করার প্রতি গভীর টান। একটি সময় ছিল যখন আপনি হয়তো নামাজ শেষে দোয়া করতেন বা বিশেষ মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতেন, কিন্তু এখন দেখছেন দোয়া করা যেন আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এটি আপনার হৃদয়ের এক গভীর চাহিদার রূপ নিয়েছে। আপনার দিন শুরু হয় দোয়ার মাধ্যমে এবং শেষ হয় আল্লাহর নিকট নিজের ইচ্ছা ও প্রয়োজন জমা দেওয়ার মাধ্যমে। মনে হয় আপনার সমস্ত আস্থা আল্লাহর উপর স্থাপন করা ছাড়া আর কোনো পথ নেই। এটি কেবল দোয়া কবুলের লক্ষণ নয়, বরং আল্লাহ আপনাকে ধীরে ধীরে তার সঙ্গে আরো গভীর সংযোগ করছেন। কিন্তু বন্ধুরা, দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী লক্ষণটি কি? এমন কিছু যা আপনার মনে সর্বোচ্চ বর্ষা এনে দিবে? চলুন শেষ পয়েন্টে গিয়ে তা বুঝে নিই। 10 নাম্বার, নেক স্বপ্ন বা বিশেষ অনুভূতি। দোয়া কবুল হওয়ার আরেকটি নিদর্শন হলো আপনার জীবনের নেক স্বপ্নের আবির্ভাব। কোনো সময় আপনি একটি স্বপ্ন দেখবেন যা কেবল আপনাকে বর্ষা ও শান্তি দেবে। মনে করুন আপনি দীর্ঘ সময় ধরে একটি কঠিন সমস্যার জন্য দোয়া করছিলেন, আর তারপর এমন একটি স্বপ্ন দেখলেন যেখানে আপনার সেই সমস্যার সমাধানের স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। এটি নিছক কাকতালীয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেক স্বপ্ন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। এমন কোন স্বপ্ন ছাড়াও আল্লাহ আপনার অন্তরে এক অদ্ভুত অনুভূতি সঞ্চার করেন। মনে হয় যেন সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতি আল্লাহর তরফ থেকে একটি বিশেষ বার্তা, আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ভরসা রাখলে তিনি আমাদের কখনো নিরাশ করেন না। আজ আমরা যে 10টি লক্ষণ নিয়ে আলোচনা করলাম, এগুলো আপনার জীবনে ঘটে থাকলে এটি বুঝে নিন যে আল্লাহ আপনার প্রতি কৃপাশীল এবং আপনার দোয়া কবুল হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আমাদের দোয়া আল্লাহর দরবারে কখনো বৃথা যায় না। হয় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, অথবা আমাদের জন্য তার চেয়ে উত্তম কিছু প্রস্তুত করেন। এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। নিজের জীবনে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেখানে আপনার মনে হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন? আমাদের কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও দোয়ার গুরুত্ব এবং আল্লাহর রহমত সম্পর্কে জানেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন, কেননা আমরা আপনাদের জন্য এমন আরো ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে আসব। আপনারা আমাদের সঙ্গে আছেন বলে আলহামদুলিল্লাহ। এই জীবন এবং পরকালে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে উত্তম ফয়সালা করুন। আমিন।